গল্পের শুরুতে দেখা যাবে শুভদের বাড়ির গেট পার হতেই আরিয়ার বুকের ভেতর অজানা একটা চাপ জমে ওঠে। চারদিকটা বড় ঝকঝকে, অথচ কোথাও যেন নিজের বলে কিছু নেই। শরীরটা দুর্বল লাগছে, মাথার ভেতর ঘুরছে। এতক্ষণ ধরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও ভেতরের ক্লান্তিটা আর লুকোনো যায় না। মোহনা এগিয়ে এসে আরিয়ার হাত ধরে বসতে বলে, এভাবে দাঁড়িয়ে থেকো না, বসো। আরিয়া বসে পড়ে। মোহনা খুব দ্রুত প্রেশার মেশিন বের করে। হাতটা ধরে খুব প্রফেশনাল ভঙ্গিতে প্রেশার মাপে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার দেখে। মোহনার কপাল কুঁচকে যায়। প্রেশার একদম নেই, মোহনা গম্ভীর গলায় বলে। এই কথাটা শুনে ঘরের পরিবেশ বদলে যায়। কেউ কেউ ফিসফিস করে কথা বলতে শুরু করে। শুভ সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে তাকিয়ে বলে ওঠে, দুধ নিয়ে এসো, এক্ষুনি। আরিয়া দুর্বল গলায় বলে, না, আমার দরকার নেই। শুভ গ্লাস হাতে এগিয়ে আসে। এড়িয়ে যাচ্ছ কেন, খাও। আরিয়া মুখ ঘুরিয়ে নেয়। শরীরটা ভালো লাগছে না, মনটা আরও বেশি খারাপ। তখনই শুভর কণ্ঠে বিরক্তি এসে যায়। সে হঠাৎ এক হাত দিয়ে আরিয়ার নাক চেপে ধরে, অন্য হাতে দুধের গ্লাস এগিয়ে দেয়। শ্বাস বন্ধ হয়ে আসতেই আরিয়ার আর উপায় থাকে না, বাধ্য হয়ে দুধ খায়। ঘরের কয়েকজন হেসে ওঠে, কারো হাসি, কারো তাচ্ছিল্য, সব মিলিয়ে আরিয়ার মনে হয় সে যেন কোনো প্রদর্শনীর বস্তু। মোহনা তখন বলে, তুমি এখানেই থেকে যাও, শরীরে প্রেশার নেই, রাস্তায় গেলে যদি মাথা ঘুরে পড়ে যাও তখন কে দায় নেবে। আমি থাকব না, আরিয়া ধীরে কিন্তু স্পষ্টভাবে বলে। এই কথাটা শুনে আদির মা হঠাৎ রেগে ওঠে, এই বেয়াদব মেয়ে, বড়দের কথা শোনে না। আরিয়া চোখ তুলে তাকায়, চোখে ক্লান্তি, কিন্তু আত্মসম্মানটুকু এখনও বেঁচে আছে। আমি বেয়াদব? আপনারা আমাকে নিয়ে কথা বলছেন কেন? আদির মা আরও রেগে গিয়ে বলে, এই মেয়েকে থাসি একটা চড় মারব, কারও কথা শোনে না। সমিতের কাকিমণি সঙ্গে সঙ্গে যোগ দেয়, আমাদের মোহনা কত বড় ডাক্তার জানো, উনি বললে ভুল হয় নাকি? যেহেতু বলেছে তোমার প্রেশার নেই, সেটাই ঠিক। আর তোমার তো থাকার জায়গা নেই, যাবে কোথায়? আমাদের বাড়িতেই থেকে যাও। আরিয়া মাথা নাড়ে, আমি কিছুতেই এই বাড়িতে থাকব না। ঠিক তখনই দরজায় পায়ের শব্দ। আদি ঘরে ঢোকে। কি হয়েছে এখানে? আদি জিজ্ঞেস করে। সমিত দ্রুত বলে, দাদাভাই, আরিয়ার ওপর গুন্ডারা অ্যাট্যাক করেছিল, শুভদি বাঁচিয়ে এনেছে। আদি আরিয়ার দিকে তাকায়, চোখে অপরাধ বোধ। আমি দুঃখিত, তুমি যেখানে গিয়েছিলে সেটা যে অনেক পুরনো বাড়ি, এই কথাটা তোমাকে বলা হয়নি, আমার মাথায় ছিল না। আরিয়া ধীরে মাথা নাড়ে, না আঙ্কেল, আপনার কোনো দোষ নেই, আপনার ওয়াইফ আমাকে বাঁচিয়েছে, তার জন্য ধন্যবাদ। আদি একটু থেমে বলে, এই বাড়িতে থেকে যাও? না, আরিয়া পরিষ্কারভাবে বলে। শুভ হঠাৎ বলে ওঠে, এই বাড়িতে থেকে যাওয়ার দরকার নেই, চলেই যাক। এই কথাটা আরিয়ার কাছে যেন মুক্তির মতো শোনায়। সে এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই আদি ফিসফিস করে শুভকে বলে, তুমি কি এটা প্ল্যান করেছ, যাতে ও ঠেকে যায়? শুভ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, দেখা যাক। পরের মুহূর্তেই সে হঠাৎ আরিয়াকে কোলে তুলে নেয়। এটা কি করছেন? আরিয়া চেঁচিয়াথে। শুভ কোনো উত্তর দেয় না। আরিয়া অসহায় হয়ে বলে, আঙ্কেল, আপনারা এত করে বলছেন বলে আমি থাকতে রাজি হলাম, আমি থাকব। এই দৃশ্যটা দূর থেকে সাজ দেখে ফেলে। ওর চোখ রাগে জ্বলে ওঠে। কেশব সেটা বুঝে যায়। শুভ তখন কমলিকে বলে, আরিয়াকে ব্যাগ গেস্ট রুমে রেখে আসো। এক এক করে সবাই নিজের নিজের রুমে চলে যায়। সাজের রাগ। সাজ নিজের রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। বুকের ভেতর জমে থাকা রাগ আর অপমান সে আর লুকোতে পারছে না। কেশব চুপচাপ চকলেট নিয়ে আসে। আমি জানি, আমার ছোট্ট বোনটা রেগে আছে। ঋষি বিছানায় বসে বলে, চকলেট না খেলে আমাকে দিয়ে দে। সাজ বিরক্ত হয়ে বলে, কেন দেব? তারপর কেশবের দিকে তাকিয়ে বলে, জেঠু জেঠুমণি আরিয়াকে নিয়ে এত বাড়াবাড়ি করছে কেন? আমার কি রাগ হয় না? কেশব দীর্ঘশ্বাস ফেলে। বাবা মায়ের বিরুদ্ধে আমি যেতে পারি না, ওনারা যা ভালো মনে করছেন সেটাই করছেন। ঋষি হঠাৎ বলে ওঠে, কলেজে এতদিন আরিয়ার অত্যাচার কম ছিল নাকি? এখন বাড়িতেও করবে। আই হেট ইউ আরিয়া। এই কথাগুলো দরজার আড়াল থেকে আরিয়া শুনে ফেলে। একা আরিয়া গেস্টরুমের বাইরে দাঁড়িয়ে আরিয়ার নিজের সঙ্গে নিজেই কথা বলে, আমি সবার কাছে খারাপ, আমি দুনিয়ার সবার কাছেই খারাপ থাকব। চোখে জল জমে। আমি এই বাড়িতে থাকব না, ড্যাডিকে ফোন করব। ফোন বের করে কল দেয়, স্ক্রিনে ভেসে ওঠে, ফোন বন্ধ। রাগ করে কাউকে আমার দরকার নেই, আমি একাই বাড়ি খুঁজে নেব। ঠিক তখনই কমলি এসে বলে, তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম, ব্যাগগুলো গেস্টরুমে রেখে এসেছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার তো অনেক কাজ। আরিয়া শান্ত গলায় বলে, ব্যাগগুলো রেখে যাও, তুমি তোমার কাজ করো। আদি ও শুভ। অন্যদিকে আদি বারান্দায় দাঁড়িয়ে অস্থির। শুভ সেটা বুঝে ফেলে। কি হয়েছে? শুভ জিজ্ঞেস করে। না, মাথা ব্যথা করছে, আদি বলে।
শুভ চোখে চোখ রেখে বলে, মাথা ব্যথা করলে মুখ এমন হয় না, তুমি টেনশন করছ। আদি দীর্ঘশ্বাস ফেলে, এত বছর ধরে আমরা দুজন আলাদা ছিলাম। কথাটা অসম্পূর্ণই থেকে যায়। বাড়িটার ভেতরে তখন নিঃশব্দে জমে ওঠে এক অদ্ভুত যুদ্ধ, যেখানে কেউ জিতছে না, কেউ হারছেও না। আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু একজন, আরিয়া।